ইট মেড দ্য উইন্ড ব্লো, এটার প্যাসিভ কি হবে দেখো, দ্য উইন্ড ওয়াজ মেড ব্লো বাই ইট, এটা নাকি দ্য উইন্ড ওয়াজ মেড টু ব্লো বাই ইট, এটা আপাত দৃষ্টিতে এটাকে সঠিক মনে হলেও আসলে সঠিক এইটা ভুল। কেননা ইংরেজিতে কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে টু উজ্জ থাকে, অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ হয়। ভার্বগুলো হলো নিড, ডেয়ার, মেক, হিয়ার, ফিল, লেট, নো, সি, বিহোল্ড এবং ওয়াজ। এই ভার্বগুলোর পরে পরবর্তী ভার্বের পূর্বে টুটা উজ্জ থাকে, অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ হয়। এটা গ্রামারের বইগুলোতে লেখা থাকে। কিন্তু এই ভার্বগুলো যদি অ্যাক্টিভে থাকে সেক্ষেত্রে প্যাসিভ করার সময় যে টুটা আবার উল্লেখ করতে হয়, এইগুলো কিন্তু অনেক সময় উল্লেখ থাকে না। তোমরা তাহলে এই ভার্বগুলোর কথা মনে রাখবা যে এইগুলোর পরে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে টু না থাকলেও পরবর্তীতে অর্থাৎ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তোমাকে কিন্তু টু উল্লেখ করতে হবে। তাহলে এখানে দেখো ইট মেড দ্য উইন্ড ব্লো, এটা কিন্তু মেকের V2, এই কারণে এর মধ্যেই পড়তেছে মেক। তাহলে এটার যখন তুমি প্যাসিভ করবা পরবর্তী ভার্বের পূর্বে টু উজ্জ আছে, দেখো এখানে কিন্তু টুটা উজ্জই রাখা হয়েছে, এই কারণে এটা ভুল। আর এখানে দেখো ব্লো এর পূর্বে টুটা উল্লেখ করা হয়েছে, এই কারণে এইটা সঠিক। তাহলে সঠিক উত্তরটা কি হবে, দ্য উইন্ড ওয়াজ মেড টু ব্লো বাই ইট, অর্থাৎ টুটা তোমাকে উল্লেখ করতে হবে।